सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम। আমার কথা শোনা যাচ্ছে কিনা একটুখানি কেউ একটা মেসেজ করে বলুন। কথাগুলো ঠিক মতো শোনা যাচ্ছে কিনা? আচ্ছা, ধন্যবাদ। আমরা গত ক্লাসে 18 নম্বর পর্যন্ত প্র্যাকটিক্যালি দেখেছিলাম, তারপরে মন্ত্রগুলো পড়েছি। সেই মন্ত্রগুলো দিয়ে আজকে আমরা আরো সামনে এগিয়ে যাব। আপনারা বই বের করুন, আপনাদের কাছে যে বই আছে 19 নম্বর ক্রম। ওইটার মধ্যে কোনো রিঅ্যাক্ট করে না কেন? 19 নম্বর ক্রমে চলে যান। অনেক রিঅ্যাক্ট করছিল তো। কি আছে? ব্যাপকন্যাস। সম্পূর্ণ বাচ্চা বাচ্চা তো কেউ রিঅ্যাক্ট দেয় নাই। আপনাদের এই বইয়ের 13 পৃষ্ঠা বিশেষ চাইতে সম্পূর্ণ জানো। ব্যাপকন্যাস উত্তরসূত্র শেষে আং হুং ফট স্বাহা মন্ত্রে মাথা থেকে পায়ের আঙ্গুল এবং পায়ের আঙ্গুল থেকে মাথা পর্যন্ত উভয় হাত দিয়ে মার্জনা করবে। এর ফলে শরীর, বাক্য ও মন শুদ্ধ হলে বলে চিন্তা করবে। কিভাবে? এখান থেকে মাথা থেকে ওম আং হুং ফট স্বাহা, আং হুং ফট স্বাহা, আং হুং ফট স্বাহা 3 বার, 5 বার অথবা 7 বার করা যেতে পারে। ঠিক আছে? আং হুং ফট স্বাহা। আবার একবার দেখাই, ভালো করে খেয়াল করুন। 2 হাত এই মাথা থেকে শুরু করে সমস্ত শরীরে টাচ করে এদিকে এইভাবে নিয়ে এসে আবার ঘুরিয়ে এই উপরে মাথায় চলে গেল। মন্ত্রটা বলতে থাকতে হবে। কিরকম? আং হুং ফট স্বাহা। একবার হলো আং হুং ফট স্বাহা। দুবার হলো আং হুং ফট স্বাহা। 3 বার হলো। এই মনে মনে ভাবনা করতে হবে যে আমার সমস্ত শরীর, মন, দেহ সব শুদ্ধ হয়ে গেল। ঠিক আছে? এবার জীবন নাশ। এই আমার এই শরীরে যে দেবতাকে পূজা করছি তাকে এই মন্ত্রের মাধ্যমে এখানে এই প্রতিষ্ঠা মানে করা। এই যে নতুন যে দেহটা হয়েছে সেই দেহটাতে প্রাণ প্রতিষ্ঠা করা। ঠিক আছে? এই এতক্ষণ এই দেহটা আমার একটা আমি একটা আলাদা জীব ছিলাম। মনে করেন না, একটা নাম রূপ বিশিষ্ট আমি স্বামী জীবনানন্দ, আপনার একটা নাম আছে। কিন্তু এখন পূজা করতে বসে আমার এই যে দিব্য দেহ হলো, সেই দিব্য দেহে আমার ইষ্ট দেবতাকে প্রতিষ্ঠা করতে তুমি এই শরীরে। ঠিক আছে? I am right, man. There was jam in this road. That is why we go by this road. Yes, seriously. সেই মন্ত্রটা কি আছে? লেডি ধ্যান মুদ্রা। এই যে দেখুন, ডান হস্তের বৃদ্ধাঙ্গুলটা অনামিকার গোড়ায়। This is not the. খেয়াল করেছেন? এই যে আমার ডান হাতের বৃদ্ধাঙ্গুলটা অনামিকার গোড়ায় দিয়ে এইভাবে ধরলে এটাকে লেডি ধ্যান মুদ্রা বলে। হৃদয়ে স্পর্শ করে, এটা লেডি ধ্যান মুদ্রা। প্রতিষ্ঠা করার জন্য সোহম ভাবনা। সোহম মানে আমি সেই। হ্যাঁ, আমি যে দেবতার পূজা করছি আমি সেই দেবতার, এখন সেই দেবতার স্বরূপ হয়েছে। এইটা হচ্ছে ভাবনা করাটাকে বলা হয় সোহম। এবার এখানে হৃদয়ে হাত দিয়ে এই মন্ত্রগুলো করতে হবে। আং হ্রিং ক্রং ইয়াং রাং লাং বাং শাং সাং ইয়াং। আং হ্রিং ক্রং ইয়াং রাং লাং ওয়াং শাং শাং সাং ওম হংস শ্রীরাম কৃষ্ণ দেবতায়াঃ প্রাণা ইয়ো প্রাণাঃ।
आं ह्रीं ह्रूं यां रां लां वां शां शां सां ॐ हं श श्रीरामकृष्ण देवतायाः जीवो इव स्थिता आं ह्रीं ह्रूं यां रां लां वां शां शां सां ॐ हं श श्रीरामकृष्ण देवतायाः सर्वेन्द्रियाणि आं ह्रीं ह्रूं यां रां लां वां शां शां सां ॐ हं श श्रीरामकृष्ण देवतायाः वां प्राण चक्षु स्वाक्प्रावां मनश्चक्षुस्वाक् प्राण यहागत्यं सुखं चिरं तिष्ठन्तु स्वाहा। मैं चांटी मुद्रा से हम नवरत्न থেকে বলছি এই হাতের আঙুল অনামিকার গোড়ায় স্পর্শ করে এইভাবে হাতটাকে হৃদয়ে স্পর্শ করে এটা লেখান মুদ্রা হলো। এবার ওই মন্ত্রগুলো বলতে হবে এবং মনে মনে ভাবনা করতে হবে যে আমার এই নবগঠিত দিব্য দেহে ভগবানের প্রাণ প্রতিষ্ঠা করছি, যে দেবতার পূজা করছি তাকে প্রতিষ্ঠা করছি। আং ह्रीं ह्रूं यां रां लां वां शां शां सां ॐ हं श श्रीरामकृष्ण देवताया प्राणाय प्राणा आं ह्रीं ह्रूं यां रां लां वां शां शां सां ॐ हं श श्रीरामकृष्ण देवताया सर्वेन्द्रियाणि जीवो इव स्थिता आं ह्रीं ह्रूं यां रां लां वां शां शां ॐ हं श श्रीरामकृष्ण देवताया सर्वेन्द्रियाणि आं ह्रीं ह्रूं यां रां लां वां शां शां सां श्रीरामकृष्ण देवताया वां मनश्चक्षुस्वाक् प्राण प्राण यावत्यं सुखम চিরং তিষ্ঠন্তু স্বাহা। এটা হচ্ছে জীবন ন্যাস, ঠিক আছে? এই Recording in progress. জীবন ন্যাস হলো। এবার মাতৃকার ন্যাস। কৃতাঞ্জলি হয়ে দিনের মন্ত্র পাঠ করবে। ओम अस्य मातृका मंत्रस्य ब्रह्म ऋषि गायत्री छंद देवी मातृका सरस्वती देवता हलो बीजानि स्वरा शक्तये अव्यक्तम कीलकम सर्वाविष्ट सिद्धाय लिपिन्यासे विनियोग। তারপর দেখুন তত্ত্ব মুদ্রায় যেটা অনামিকা আর অঙ্গুষ্ঠ, এটা তত্ত্ব মুদ্রায় মস্তকে স্পর্শ, বাম হাত ডান বাহুকে স্পর্শ করে থাকবে মস্তকে। ওম ব্রহ্মণেশ্বরায় নমঃ, মুখে ওম গায়ত্রী ছন্দসে নমঃ, হৃদয়ে ওম মাতৃকা সরস্বতী দেবতায় নমঃ। মূলাধারে এখানে হাতটা পিছন দিকে নিয়ে ওম হলেভ্যো বীজেভ্যো নমঃ, পাদদয়ে ওম স্বরেভ্যো শক্তিভ্যো নমঃ। সর্বাঙ্গে, সর্বাঙ্গ মানে হচ্ছে এই সমস্ত শরীরে আমি স্পর্শ করছি এইভাবে। ওম অব্যক্ত কিলকায় নমঃ, সব জায়গাতে তত্ত্ব মুদ্রায় স্পর্শ, এই তত্ত্ব মুদ্রায় স্পর্শ। ক্লিয়ার? আবার বলছি, প্রথমে হাত জোড় করে ওম অस्य মাতৃকা মন্ত্র ব্রহ্ম ঋষি গায়ত্রী ছন্দ দেবী মাতৃকা সরস্বতী দেবতা হলো বীজানি স্বরা শক্তয়ে অব্যক্ত कीलकम सर्वविष्ट सिद्धाय विन्यास विनियोग। তারপরে তত্ত্ব মুদ্রায় ওম ব্রহ্মণেশ্বরায় নমঃ, ওম গায়ত্রী ছন্দসে নমঃ, ওম দেবী মাতৃকা সরস্বতী দেবতায়, ওম মাতৃকা সরস্বতী দেবতায় নমঃ, ওম হলেভ্যো বীজেভ্যো নমঃ, ওম স্বরেভ্যো শক্তিভ্যো নমঃ, ওম অব্যক্ত কিলকায় নমঃ। মাতৃকা ন্যাস হয়ে গেল। এবার করণ ন্যাস। পরে দেখুন প্রথমে বৃদ্ধাঙ্গুলিটাকে ধরতে হবে। বৃদ্ধাঙ্গুলিটাকে ধরার জন্য আমি এই তর্জনী দিয়ে ধরবো, তারপরে তর্জনীকে ধরার জন্য বৃদ্ধাঙ্গুল দিয়ে ধরবো, মধ্যমাকে ধরার জন্য বৃদ্ধাঙ্গুল দিয়ে ধরবো, আর বাকি সব আঙ্গুলগুলোকে আমি বৃদ্ধাঙ্গুলি দিয়ে ধরবো, ঠিক আছে? শুধু বৃদ্ধাঙ্গুলকে ধরার জন্য প্রথমে তর্জনী দিয়ে ধরছি। ভালো করে খেয়াল করুন আর মন্ত্রগুলোর সাথে সাথে পড়ুন। অং কং খং গং ঘং ওয়াং আং অঙ্গুষ্ঠভ্যাং নমঃ, এই অঙ্গুষ্ঠটা ধরেছিলাম। এবার তর্জনী ইং চং ছং জং ঝং নিয়ং ইং তর্জনী ভং স্বাহা, এই যে ধরেছিল। এবার মধ্যমা উং টং ঠং ডং ঢং নং উং মধ্যমাভ্যাম বৌষট, মধ্যমাভ্যাম বসাক। এবার অনামিকা ধরবো এং টং ঠং ডং ঢং নং ওই অনামিকাভ্যাম হুম। তারপরে কনিষ্ঠা ধরবো ওম পম ফম বম ভম মম ওম কনিষ্ঠাভ্যাম বৌষট। তারপরে দেখুন এই বাম হাতটাকে এইভাবে রাখবো, ডান হাতটাকে এই যে দুটো আঙুল রাখবো আর দুটো আঙুলকে বৃদ্ধাঙ্গুল দিয়ে ধরবো, দুটো আঙুলকে বৃদ্ধাঙ্গুল দিয়ে ধরবো।
আর দুটো আঙুল এইভাবে ফাঁকা রাখবো। কি মন্ত্রটা পড়ি? অং ইয়ং রং লং ওয়াং শাং সাং শাং হৌং হংস সাং আং লং শাং আ পারো তল পৃষ্ঠভ্যাম অস্ত্রায় ফট। উপরে একটা তালি, পারো তল পৃষ্ঠভ্যাম অস্ত্রায় ফট, আর একটা এখানে। ঠিক আছে, মন্ত্রটা বলা শেষ হয়ে গেল। অং ইয়ং রং লং ওয়াং শাং শাং সাং হং লং শাং আ পারো তল পৃষ্ঠভ্যাম অস্ত্রায় ফট। ঠিক আছে, এটা প্র্যাকটিস করতে হবে। প্রথমে তর্জনী দিয়ে বৃদ্ধাঙ্গুলি, তারপর বৃদ্ধাঙ্গুল দিয়ে বাকি সবগুলো। পরন্যাস, অঙ্গন্যাস ঠিক একই রকম সব মন্ত্র আছে, শুধু হৃদয়, মস্তক, তারপরে শিখা, তারপরে হচ্ছে কবচ, কবচায় নেই, তারপরে হচ্ছে এই করতল পৃষ্ঠভ্যাম অস্ত্রায় ফট। মন্ত্রগুলো বলছি। অঙ্গন্যাস, এই লেলিহান মুদ্রা ধরবেন। ঠিক আছে, অং গং খং গং ঘং উমং আং হৃদয়ায় নমঃ ইং চি ইং চং ছং জং ঝং নিয়ং ইয়ং ইং শিরসে স্বাহা। তারপরে এইভাবে এই বৃদ্ধাঙ্গুল দিয়ে শিখাকে স্পর্শ করবেন, এইভাবে মাথা পিছন দিকে হাত দিয়ে উং টং ঠং ডং ঢং নং উং শিখায় গৌষট এং টং ঠং ডং ঢং নং ওং কবচায় হুং ওম পম ফম বম ভম মম ওম নেত্রত্রয় গৌষট। এই যে তিনটে নেত্র আছে না, তিনটে আঙ্গুল, বৃদ্ধাঙ্গুলি দিয়ে কনিষ্ঠাকে চেপে ধরলে আর তিনটে আঙ্গুল থাকে, তিনটে আঙ্গুল দিয়ে তিনটে নেত্রকে স্পর্শ করবেন। ওম পম ফম বম ভম মম ওম নেত্রত্রয় গৌষট। তারপরে অং ইয়ং রং লং ওয়াং শাং সাং হাং লং শাং আ পারো তল পৃষ্ঠভ্যাম অস্ত্রায় ফট। আবার দেখাচ্ছি, ভালো করে খেয়াল করুন। অং কং খং গং ঘং উমং অং হৃদয়ায় নমঃ ইং চং ছং জং ঝং নিয়ং নিয়ং ইং চং ছং জং ঝং নিং ইং শিরসে স্বাহা ওং টং টং ডং ঢং নং উং শিখায় গৌষট এং টং ঠং ডং ঢং নং ওং কবচায় হুং ওম পম ফম বম ভম মম ওম ওম নেত্রত্রয় গৌষট অং ইয়ং রং লং বং শাং শাং সাং হাং লং শাং আ করতল পৃষ্ঠভ্যাম অস্ত্রায়। অঙ্গন্যাস গেল, করন্যাস গেল। এবার অন্তর্মাত্রিকার ন্যাস, এগুলো হচ্ছে বিশেষ পূজার জন্য, তো এগুলো আমরা সব বাদ দিয়ে যাব। বাদ দিয়ে গিয়ে ওখানে আছে বর্ণন্যাস। এখানে 18 পৃষ্ঠায় গিয়ে দেখুন, 18 পৃষ্ঠায় গিয়ে দেখুন তত্ত্ব মুদ্রা। এই যে তত্ত্ব মুদ্রায় হৃদয়ে স্পর্শ করে আং অং আং ইং অং আং ইং ইং উং উং রিং রিং লিং লিং হৃদয় তত্ত্ব মুদ্রায়। তারপরে দক্ষিণ হস্তে এং ওং 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 অং আং কং থং গং ঘং। বাম হস্তে উমং চং ছং জং ঝং নিয়ং টং ঠং ডং ভং নমঃ। দক্ষিণ পদে নং টং থং দং নং ঝং নং পং ফং ভং নমঃ। বাম পদে মং ইয়ং রং লং ওয়াং শাং শাং সাং হং লং শাং নমঃ। তত্ত্ব মুদ্রায় শুধু 5 জায়গায়। প্রথমে হৃদয়ে, দক্ষিণ হস্তে, বাম হস্তে, দক্ষিণ পদে, বাম পদে বর্ণন্যাস। এবার গন্ধাদি রচনা। গন্ধাদি রচনা মানে এখানে যে আমার অন্যান্য সব জিনিসপত্র ছিল, পুষ্পপত্রে সাজানো চন্দন এবং পুষ্পাদিতে ওম এতেভ্যো গন্ধাদিভ্যো নমঃ বলে 3 বার জলে ছিটাতে। ওম এতেভ্যো গন্ধাদিভ্যো নমঃ। বাম হাত দিয়ে দক্ষিণ বাহু স্পর্শ থাকবে, কুশিতে করে জল নিয়ে জলে ছিটাবে। ওম এতেভ্যো গন্ধাদিভ্যো নমঃ, ওম গন্ধাদিভ্যো নমঃ, ওম গন্ধাদিভ্যো নমঃ, ওম এতেভ্যো গন্ধাদিভ্যো নমঃ। এখান থেকে ফুল নিয়ে ওই গন্ধপুষ্প পূজা করে এখানে ওম এতেভ্যো গন্ধাদিভ্যো নমঃ বলে এই পুষ্প পাত্রে দিতে হবে। ঠিক আছে,
পরে আবার গন্ধপুষ্প নিয়ে ওম এতে গন্ধপুষ্প এত দেবতায় দেবায় শ্রী বিষ্ণবে নমঃ বলে এখানে দিতে হবে। তারপরে ওম এতে গন্ধপুষ্প এত সম্প্রদানের প্রিয় পূজনীয় দেবতা প্রিয় নমঃ বলে এই পুষ্পপত্রে দিতে হবে, এই তাম্রকুণ্ডে দিতে হবে। এই হচ্ছে আমার গন্ধাদির অর্চনা হয়ে গেল। ঠিক আছে, এবার সূর্য অর্ঘ্য। সূর্য অর্ঘ্য হচ্ছে এই কুশিতে করে জল নিলাম, জল নিয়ে এই জলে রক্তপুষ্প, রক্তচন্দন, অক্ষত মানে হচ্ছে আতপ চাল, দুর্বা এখান থেকে নিতে হবে পুষ্পপত্র থেকে, রক্তচন্দন, রক্তপুষ্প, দুর্বা, অক্ষত আর এই নিয়ে এভাবে ধরে বাম হাতটা নিচে রেখে ডান হাত দিয়ে এভাবে ধরে মন্ত্রটা করতে হবে। ওম নমো বিবস্বতে ভাস্করণ, ওম নমো বিবস্বতে ব্রহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজসে জগৎ সবিত্রে সুজয় সবিত্রে কর্মদায়িনে রাম হ্রিং সমর্কণ্ঠ ভৈরবায় প্রকাশ কৃষ্ণায় কেশর্ঘ শ্রী সূর্যায় নমঃ বলে তাম্রকুণ্ডে এই অর্ঘ্যটা ফুলটা দিয়ে দিতে হবে। এখানে যদি কিছু লেগে থাকে আপনি জল দিয়ে ধুয়ে ফুলটা দিয়ে দিন, দিয়ে কুশিটা এখানে রাখলেন, আবার কোঠার উপরে রাখলেন, রেখে হাত জল করে সূর্যের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম সংকাশং কাষ্টপেয়ং মহাদ্ভুতিং ধন্ত্বারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকর। সূর্য যেদিকে আছে সূর্যের উদ্দেশ্যে প্রণাম করব। সূর্য অর্ঘ্য দান হয়ে গেল। এবার আসি মানে গুরু পূজা। এখন আমাদের এখানে নির্ভর করছে আপনি কতটা সময় পাচ্ছেন পূজা করার জন্য। যদি আপনার 10-15 মিনিটে পূজা করতে হয় তাহলে পঞ্চদেবতার পূজা পঞ্চগোষ্ঠারে করার সময় পাবেন না, সেখানে শুধু গন্ধপুষ্পে পূজা করে যেতে হবে। এখানে দেখেন 19 পৃষ্ঠায় সব লেখা আছে, শুধু গন্ধপুষ্পে পূজা করে গেছে। তা আমি দুটোই দেখিয়ে দিয়ে যাব, মানে খুব সংক্ষেপেরটাও দেখিয়ে দিয়ে যাব, আবার গণেশাদির গুরু এবং গণেশাদি মন্ত্র দেবতার পঞ্চবছর পূজাটাও দেখিয়ে দিয়ে যাবে। ঠিক আছে, এখানে বলছে সামনে তাম্র পাত্রে যে জল আছে তাতে বানেশ্বর শিবের উপরে নির্মুক্ত মন্ত্রে জল আছে তাতে বা বানেশ্বর শিবের উপরে নির্মুক্ত মূল মন্ত্রে পূজা করবে। হ্যাঁ, এখানে শুধু গন্ধপুষ্প পূজাতে কোনো ধ্যানের প্রয়োজন নেই, নৈবেদ্যের প্রয়োজন নেই, শুধু গন্ধপুষ্পের পূজা করে দিয়ে হয়ে গেল। ওই এতে গন্ধপুষ্পে শ্রী গুরবে নমঃ, ওম এতে গন্ধপুষ্পে গণেশায় নমঃ, ওম এতে গন্ধপুষ্পে শিবাদি পঞ্চদেবতাভ্যো, শিব আদি পঞ্চদেবতাভ্যো নমঃ। তাই একবারে সব হয়ে গেল। আর যদি মনে করেন আপনি আর একটু সময় বেশি পাচ্ছেন তাহলে ওই প্রথমে হচ্ছে শিব, তারপরে সূর্য, তারপরে হচ্ছে নারায়ণ, তারপরে জয় দুর্গা, তারপরে অগ্নি। কিন্তু কারণ এখানে আমি গণেশের পূজা আলাদা করেছি, কিন্তু শঙ্করাচার্য প্রবর্তিত যে পঞ্চদেবতা সেখানে হচ্ছে গণেশ আছে, অগ্নি নেই। ঠিক আছে, এবার এটা করে মতান্তরে গণেশাদি পঞ্চদেবতার পূজা হচ্ছে গণেশ, শিব, নারায়ণ, সূর্য, জয়। এইটাই আমরা সাধারণত করি গণেশকে ধরে, কারণ গণেশ হচ্ছে সিদ্ধিদাতা গণেশ। যে কোনো কিছুর শুভারম্ভে আমরা গণেশের পূজাই আগে করি, সেজন্য গণেশাদি পঞ্চদেবতার পূজা করি। এবার ওই যেটা বললাম যে আপনি কতটুকু সময় পাচ্ছেন তার উপরে নির্ভর করছে। এখানে দেখুন কিছু গন্ধপুষ্পের পূজা আছে, ওম এতে গন্ধপুষ্প আদি নবগ্রহভ্যো নমঃ। শুধু ফুলে চন্দন মাখিয়ে এভাবে ধরে এই মৃগ মুদ্রায় এখান থেকে একটা করে ফুল দিয়ে ওম এতে গন্ধপুষ্প আদি নবগ্রহভ্যো নমঃ, ওম এতে গন্ধপুষ্প ইন্দ্রাদি দশ দিগপালভ্যো নমঃ। ঠিক আছে, সব গন্ধপুষ্প এখানে অনেকগুলো পূজা আছে। ওম এতে গন্ধপুষ্প কল্যাণাদি দশ মহাবিদ্যাভ্যো নমঃ, ওম এতে গন্ধপুষ্প মৎস্যাদি দশ অবতারভ্যো নমঃ, ওম এতে গন্ধপুষ্প সর্বেভ্যো দেবেভ্যো নমঃ, ওম এতে গন্ধপুষ্প সর্বাভ্যো দেবীভ্যো নমঃ, ওম এতে গন্ধপুষ্প অকারাদি পঞ্চদশ বর্ণেভ্যো নমঃ, ওম এতে গন্ধপুষ্পে প্রতিপাদাদি তিথিভ্যো নমঃ, ওম এতে গন্ধপুষ্প কৃষ্ণপক্ষায় নমঃ, ওম এতে গন্ধপুষ্প শুক্লপক্ষায় নমঃ, ওম এতে গন্ধপুষ্প অমাবস্যায় নমঃ, ওম এতে গন্ধপুষ্পে পূর্ণিমায় নমঃ, ওম এতে গন্ধপুষ্পে
Recording in progress. যেটা বলছিলাম এইভাবে আমি এই 10 অবতার আদির বন্দোবস্ত পূজা করে নিলাম। এটা এখানেও করে নেওয়া যায়। এবার আমি আলাদা আলাদা করে পঞ্চগোচারে গুরুর পূজা আর পঞ্চদেবতার পূজাটা দেখাচ্ছি, খুব ভালো করে খেয়াল করবেন। এবার কিন্তু আমাদের মূল পূজা শুরু হচ্ছে, ঠিক আছে? এতক্ষণ কিন্তু সব আনুষঙ্গিক হয়েছে, এবার কিভাবে ধ্যান করে পূজাটা করতে হয় সেটা শুরু হচ্ছে। ভালো করে খেয়াল করুন, সমস্ত দেব দেবতার ওই একই নিয়মে পূজা করতে হয়। প্রথমে সেই দেবতার ধ্যান, তারপরে তাকে পঞ্চগোচারে পূজা করতে চান কি দশোপচারে করতে চান কি 16 উপচারে। 16 উপচার মানে কি 16টা উপচার থাকে, পঞ্চগোচার মানে কি 5টা উপচার থাকে, দশোপচার মানে 10টা উপচার। ধ্যান মুদ্রা এখানে এইটা দেখেন, এইটা হচ্ছে পূর্ব মুদ্রা। এই বাম হাতের উপরে ডান হাতের এই অনামিকা আর মধ্যমা হোল্ড করে দিলাম, দিয়ে এই তর্জনী আর কনিষ্ঠাটা বাম হাতের বৃদ্ধা আর তর্জনীর সাথে লাগিয়ে দিলাম, দিয়ে যে এইরকম একটা অবস্থা হলো পূর্ব মুদ্রা। দেখুন পূর্ব মুদ্রা একটা ফুল, একটা ফুল নিলাম, একটা ফুলটা বা হাতের উপরে রেখে এই এর উপরে পূর্ব মুদ্রায় রেখে এই বুকের কাছে নিয়ে ধ্যান করতেন। পূর্ব মুদ্রাটা সবাই বুঝতে পেরেছেন? আবার দেখাচ্ছি, এই বাম হাত এখানে থাকলো, এর উপরে একটা ফুল নিলাম সাপোজ, নিয়ে এই ডান হাতের মধ্যমা আর অনামিকা ফোল্ড করলাম, ফোল্ড করে এইভাবে রেখে এই ডান হাতের তর্জনী দিব হচ্ছে বাম হাতের অঙ্গুষ্ঠের সাথে, আর ডান হাতের কনিষ্ঠা দেব হচ্ছে বিস্কিট খাইছি, অপরিচিত ফুলের চা খাইছি, মুড়ি খাইছি, কালি জিরা দিয়ে বাইচা দিছিল, তারপরে ভাতও খাইছি, মাংস দিয়ে, ডাল দিয়ে আর রসমালাই। আবার বলছি, বাম হাতে রেখে তার উপরে ফুলটা রেখে এই ডান হাতের এই দুটো আঙুল ফোল্ড করে এইভাবে দেব, দিয়ে হৃদয়ের কাছে নিয়ে ধ্যান করব। মনে মনে সামনে চিন্তা করবেন যে আপনি প্রথমে, আমরা এখন গুরু ধ্যান করছি, মনে মনে করবেন সামনে গুরুদেব প্রসন্ন উপস্থিত আছেন, আর আমি হৃদয়ে গুরুর জন্য শ্বেত চন্দন, শ্বেত পুষ্প, সাদা চন্দন, সাদা পুষ্প নিয়ে এখানে হৃদয়ের কাছে নিয়ে ধ্যান করব। ওম ব্রহ্মানন্দম পরম সুখদম কেবলম জ্ঞানমুক্তিম দ্বন্দ্বাতীতম গগন সদৃশম তত্ত্বমস্যাদিলক্ষ্যম একম নিত্যম বিমলাচলম সর্বাদি সাক্ষীভূতম ভবাতীতম ত্রিগুণরহিতম সদ্গুরুম তম নমামি। এইরকম জায়গায় যদি বাম পাশে বইটা রাখেন, তাহলে এভাবে ধরে আপনি বই দেখে দেখেও মন্ত্র পাঠ। দেখেন আমি এই বসেছি, আমার সামনে এখানে বাম দিকে বইটা রাখা আছে, তো আমি এখানে দেখে দেখেও মন্ত্র পাঠ করতে পারি। ওম ব্রহ্মানন্দম পরম সুখদম কেবলম জ্ঞানমূর্তিম দ্বন্দ্বাতীতম গগন সদৃশম তত্ত্বমস্যাদিলক্ষ্যম একম নিত্যম বিমলাচলম সর্বাদি সাক্ষীভূতম ভবাতীতম ত্রিগুণরহিতম সদ্গুরুম তম নমামি। এবার নিয়ে ফুলটা মৃগ মুদ্রায় ধরে মস্তকে স্পর্শ করে এখানে আপনি এই তাম্রকুণ্ডে রাখবেন, তাহলে ধ্যান হয়ে গেল। এবার হচ্ছে পূজা, পঞ্চপ্রসারের পূজা। প্রথমে হচ্ছে গন্ধ, তারপরে পুষ্প, তারপরে বিল্লপত্র,
তারপরে ধূপ, দীপ, নৈবেদ্য। ঠিক আছে, এই সব পূজারই এক করব। এবার এক এক পূজায় এক একটা মন্ত্র আছে, মন্ত্রটা আমি বলছি। খালি উপাচারের কর্মটা বোঝা গেল। প্রথমে আছে গন্ধ, গন্ধ মানে হচ্ছে চন্দন। কোন দেবতাকে সাদা চন্দন দিতে হয়, কোনটাকে লাল। দেবীদেরকে দেবী মায়েদের দেবীদের সাধারণত রক্ত চন্দন, রক্ত পুষ্প, অনামিকা দিয়ে এভাবে এখানে যে আপনার পুষ্পপত্রে যে শ্বেত চন্দন, লাল চন্দন আছে, শ্বেত চন্দন এভাবে আঙুলে লাগিয়ে অনামিকাতে করে এভাবে তাম্রকুণ্ডে আপনার বানেশ্বর শিবের উপরে ছিটিয়ে দেবেন। ওইং এষ গন্ধ শ্রী গুরবে নমঃ। গন্ধ দিলাম। ওইং ইদম সচন্দন পুষ্পম শ্রী গুরবে নমঃ। সাদা পুষ্প, সাদা চন্দন শ্রী গুরবে নমঃ। ওইং ইদম সচন্দন বিল্লপত্র শ্রী গুরবে নমঃ। বিল্লপত্র, ত্রিপত্র বিল্লপত্র নেবেন এবং পরিষ্কার করে ধুয়ে নেবেন। বিল্লপত্রে যদি দেখা গেল যে একটা পাতা ভেঙে গেছে বা ছিঁড়ে গেছে, সেটা নেবেন না। ঠিক আছে, একদম নিখাত বিল্লপত্র নেবেন। আর যখন একেবারে পাওয়া যাচ্ছে না তখন আর কি করবেন, তখন নিতে হবে বাধ্যতা। ওই এসব ধূপ শ্রী গুরবে নমঃ। এই যে ধূপ দেখানোর সময়, আমি আজকে ধূপ জ্বালিনি, ঠিক আছে, ধূপ দেখানোর সময় ঘন্টাটা বাজাতে বাজাতে ধূপ দেখাবেন। ধূপ জ্বালিয়ে ফ্যান চলছে তো সেজন্য আর ধূপ জ্বালিনি। এই ধূপ এভাবে ধরে ঘন্টা বাজাতে ওম এষ ধূপ শ্রী গুরবে নমঃ বলে এখানে বসিয়ে দিবেন। তারপরে এই যে দীপ জ্বলছে এখানে আপনার বাপাতে, সেই দ্বীপে আপনি ঘন্টা বাজাতে বাজাতে ওই এষ দীপ শ্রী গুরবে নমঃ এভাবে জলের ছিটা দিয়ে দিলেও হয়ে গেল। কিন্তু বিশেষ কিছু পূজা আলাদা দীপ কাঠি থাকে, সেটা জ্বালিয়ে এখানে দিয়ে দেওয়া হয়। তারপর হচ্ছে নৈবেদ্য। ওম ওইম ইদম নৈবেদ্যম শ্রী গুরবে নমঃ। এই যে আমি দেখিয়েছি এখানে থালা আছে, এই থালায় সুন্দর করে নৈবেদ্য সাজিয়ে এখানে জলের গ্লাস দেবেন। এই থালা, এই গ্লাস, ঠিক আছে। এবার যদি নৈবেদ্য না থাকে তাহলে ওই যে আতপ চাল আছে, একটু আতপ চাল নিয়ে ওম ইদম নৈবেদ্যার্থম আমান্নম আমান্নম বলে এই চালটুকুই দেবেন। দিয়ে এবার পানার্থ রকম মনে করেন খেতে দিয়েছেন, এবার জল দিতে হবে। তো ওইম ইদম অনর্থ উদগম শ্রী গুরবে নমঃ। গ্লাসে যে জল দিয়েছেন এই গ্লাসের জলে ছিটিয়ে দিলে হবে। অথবা যদি আপনার এরকম নৈবেদ্যের আলাদা ব্যবস্থা না থাকে তখন আপনি এই কুশির জল এখানে দিয়ে দেবেন। ওইম ইদম নৈবেদ্য পানার্থ উদগম শ্রী গুরবে নমঃ। পূজা হয়ে গেল। এবার মনে মনে গুরুদেবকে প্রণাম করে মন্ত্র ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যক্তম येन চরাচরম তৎপদম দর্শিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। পুষ্পাঞ্জলি দিতে পারেন। প্রণাম মন্ত্রের আগে যদি পুষ্পাঞ্জলি দিতে চান তাহলে ওই বিল্বপত্রের সাদা চন্দন, সাদা পুষ্প নিয়ে ওই এসব নৈবেদ্য নিবেদনের আগে সেটাকে শুদ্ধ, আমি নৈবেদ্য নিবেদনটা আলাদা করে দেখাবো, ঠিক আছে, নৈবেদ্য নিবেদন করাটা আলাদা করে দেখাবো, সেই জন্য এখন আর ওইভাবে দেখাচ্ছি। নৈবেদ্য নিবেদনটা আলাদা করে আছে আপনাদের এই বিশেষ পূজার ওখানে দেখবেন, ওইটাই শিখাবো। এখন আমরা তাহলে গুরু পূজা করে ফেললাম। গুরু পূজা একটা পূজা পারলে আর সব পূজা পারা যায়, শুধু ধ্যান মন্ত্রটা আলাদা হবে আর বীজ মন্ত্রটা আলাদা হবে। ওইম ইদম পানার্থ উদগম, পানার্থ মানে পান করার জন্য, উদগম মানে জল, পরবর্তীতে পাবেন। ওইম ইদম পানার্থ উদগম শ্রী গুরবে নমঃ। শুনতে পেয়েছেন? এবার গণেশের পূজা।
ঠিক আছে, গণেশের পূজার সময় একই রকম ভাবে নিতে হবে ফুলটা, এখানে কুর্ম মুদ্রা, কিন্তু গণেশের পূজার ক্ষেত্রে লাল চন্দন লাল পুষ্প। ঠিক আছে, লাল চন্দন লাল পুষ্প নিয়ে এখানে হৃদয়ের কাছে নিয়ে ধ্যান মন্ত্র করবো। ওম খর্বম স্থিরতরম গজেন্দ্রবদনম লম্বোদরম সুন্দরম প্রচ্ছন্দনম অতগন্ধলুব্ধ মধুকুব্যালগণ্ডস্থলম দন্তাঘাত বিদরিতারি রুধিरै সিন্ধুর শোভাকরম বন্দে শৈলসুতাসুতম গণপতি সিদ্ধিপ্রদম কামদম। গণেশের ধ্যান করে ফুলটাকে এখানে দিলাম, দিয়ে এবার পূজা। গণেশের পূজার ক্ষেত্রে বীজ মন্ত্র হচ্ছে গম, গুরু পূজার ক্ষেত্রে কি ছিল বীজ মন্ত্র ওই, এইটাই শুধু হচ্ছে পার্থক্য। গম এসো গন্ধ গণেশায় নমঃ, আর সব একই আছে, শুধু বীজ মন্ত্রটা আলাদা হয়েছে। গম এসো গন্ধ গণেশায় নমঃ, গম ইদম সচন্দন পুষ্পম গণেশায় নমঃ, গম ইদম সচন্দন বিল্বপত্রম গণেশায় নমঃ, গম এসো ধূপ, ওই যে ধূপ দেওয়ার সময় আপনি আলাদা আলাদা করে ধূপ জ্বালিয়ে জ্বালিয়ে প্রত্যেক দেবতাকে আলাদা করে নিবেদন করতে পারেন, অথবা এই একটা ধূপ জ্বালিয়ে মনে করেন এখানে আমি 3টে ধূপ জ্বালিয়ে নিলাম, কি 2টো ধূপ জ্বালিয়ে এখানে রেখে দিলাম, আর এবারে আমার দীপ জ্বালানো আছে মোমবাতি কিংবা যেটা দীপ, তো আমি এইভাবে এই ঘন্টা বাজাতে বাজাতে জলের ছিটা দিয়ে দিতে পারি। ঠিক আছে, গং এসো ধূপ গণেশায় নমঃ, গং এসো দীপ গণেশায় নমঃ। ঠিক আছে, নৈবেদ্য নিবেদনটা পরে দেখাচ্ছি, আগে আমরা এই ক্রমগুলো শেষ করে দেই। যখন ওই আলাদা করে নৈবেদ্য দিতে হয় তখন ওটা বিশেষভাবে অর্চনা করে তারপরে দিতে হয়, ওটা দেখাচ্ছি। তাহলে গণেশের পূজা হয়ে গেল, নৈবেদ্য দিলাম, তারপরে ওই গেনাকেও ওইভাবে দিয়ে দিতে হবে। গম ইদম পারার্থ, দেখুন না গাম নয় তো গম, গম তো আকার নেই গম। তারপরে ওম দেবেন্দ্র মৌলি মন্দার মকরন্দ কণারুণা বিঘ্ন হরন্তু জাম্ব চরণাম্বুজরে নমঃ, গণেশের প্রণাম। ঠিক আছে, এইভাবে শিবের পূজা এখানে এখন সব পূজা আপনারা পারবেন, শুধু বীজ মন্ত্রটা আলাদা। আর নৈবেদ্য মানে উপাচারের ক্রমে একই, প্রথমে হচ্ছে গন্ধ, তারপরে পুষ্প সচন্দন বিল্বপত্র, ধূপ, দীপ, নৈবেদ্য, শেষ। শিব পূজাতে যাই, শিবের ধ্যান একই রকম ভাবে, শিবের ক্ষেত্রে সাদা চন্দন সাদা পুষ্প মুদ্রায় নিয়ে ধ্যান করুন। ওম ধ্যায়ত নিত্যম মহেশম রজতগিরিনিভম চারুচন্দ্রাবতম সুরত্নাকল্পজ্জ্বলং পরশুমৃগবরবিধিহস্তম প্রসন্নম পদ্মাধিন সমন্ততস্ততমরগণৈবক্রকৃতিবসানম বিশ্বত্যং বিশ্ববীজং নিখিলভয়হরং পঞ্চবক্ত্রং ত্রিনেত্রং। শিবের ধ্যান করে দিলাম, এবার প্রথমে শিবকে স্নান করাতে হবে। শিবের স্নান আছে, ঘন্টা বাজাতে বাজাতে নিচের মন্ত্র আবৃত্তি করতে করতে এই জল দিয়ে স্নান। ওম ত্রয়ম্বকম যজামহে। ঠিক আছে, এখন রাত অনেক হয়েছে বলে আমি আর এখন ঘন্টা বাজাচ্ছি না। হ্যাঁ, এই ঘন্টা বাজাতে বাজাতে ঘন্টা বাজবে, আর ডান হাতে জল নিয়ে এভাবে ঢালতে হবে। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারকম ইব বন্ধনাৎ মৃত্যুর্মুক্তিয়মামৃতাৎ। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। এটা হচ্ছে শিব গায়ত্রী। ঠিক আছে, এবার শিবের স্নান করিয়ে আপনি মনে মনে শিবকে বস্ত্র মার্জন করে দিতে পারেন। বস্ত্র দিয়ে স্নান করার পর আমরা গা মুছে দিই না, এরকম আর কি মুছে দিলাম। এবার পূজা করবো। পূজার ক্ষেত্রে একই রকম, শিবের প্রণাম মন্ত্র হচ্ছে ওম নমঃ শিবায়, শিবের বীজ মন্ত্র হচ্ছে ওম নমঃ শিবায়। এসো গন্ধ নমঃ শিবায়, তো তার আগে ওম নমঃ শিবায় লাগিয়ে দিতে হবে। ওম নমঃ শিবায় এসো গন্ধ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় ইদম সচন্দন পুষ্পম শিবায় নমঃ। শিবের ক্ষেত্রে সাদা চন্দন সাদা পুষ্প। ওম নমঃ শিবায় ইদম সচন্দন বিল্বপত্রম শিবায় নমঃ, ওম নমঃ শিবায় এসো ধূপ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় দীপ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় ইদম নৈবেদ্যম শিবায় নমঃ।
ওম নমঃ শিবায় ইদম পানার্থদকম শিবায় নমঃ। এবার শিবের পূজার পরে অষ্টমূর্তির পূজা করতে হয়। ওম এর গন্ধপুষ্পে অষ্টমূর্তিতে নমঃ। এই গন্ধপুষ্প এখানে দিয়ে দিতে হয়। এবার প্রণাম। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চত্বনম গতিস্তম পরমেশ্বর। শিব পূজা হয়ে গেল। আচ্ছা এখানে একটু বলে নিই, এখানে পঞ্চদেবতার যে পূজা, পঞ্চদেবতার পূজা করার সময় একটা প্লেটে আলাদা আলাদা করে ছোট ছোট করে নৈবেদ্য সাজানো যেতে পারে। 5 দেবতার জন্য 5, এটাকে বলা হয় ভাগ নৈবেদ্য। গুরুর জন্য আপনি ছোট একটা নৈবেদ্য করলেন, একটা 1 ভাগ। এবার একটা পাত্রে 5 দেবতার জন্য 5টা নৈবেদ্য করলেন। তো ওই ভাগ নৈবেদ্যে আমরা আলাদা আলাদা করে জলের ছিটা দিয়ে পূজা করে যেতে পারি। আচ্ছা একজন বলছেন, একটা জিজ্ঞেস করেছেন অষ্টমূর্তি কি, বলছি পরে। এবার সূর্য শঙ্করাচার্য প্রবর্তিত, এই হচ্ছে আমাদের এই যে কোনো হিন্দু মাত্রই, সনাতনী মাত্রই আমাদেরকে এগুলো করতে হয়, ঠিক আছে? গানবত্ত, শৈব, সৌর, তারপরে হচ্ছে এই যে বৈষ্ণব, আর এটা হচ্ছে এই শক্তির জয় দুর্গার, আমাদের যে 5টা মত আছে। এখানে দেখবেন সব অনেক জায়গায় সব ব্যাখ্যাগুলো লেখা। শাক্ত, বৈষ্ণব আর শাক্ত, শক্তি পূজাকে বলা হয় শাক্ত। গানবত্ত, শৈব, সৌর, আর এটা হচ্ছে বৈষ্ণব, আর এটা হচ্ছে শাক্ত। এই 5টা আমাদের মূল ধারা। তাই হিন্দু মাত্রই এই পঞ্চদেবতার পূজা করার বিধান শঙ্করাচার্য প্রবর্তন করে গেছে। তাহলে এখন আমরা সূর্যের ধ্যান করব। সূর্যের ধ্যান মন্ত্রটা বলছি। সূর্যের হচ্ছে রক্তচন্দন, রক্তপুষ্প। রক্তচন্দন, রক্তপুষ্প নিয়ে পূর্ব মুদ্রায় একইভাবে ওম রক্তাম্বুজাতনমর্পিতগুণৈক সিন্ধুম ভানুম সমস্ত জগতমধিপম ভজামি পদ্মদয় অভয় বরণ দদতম কর বিজয় মানিক্যমৌলি মরুণাঙ্গ রুচিন্তের নেত্রম। এই সূর্যের প্রণাম বীজ মন্ত্র হচ্ছে ওম। এখানে বিল্লপত্র দেওয়া যাবে না, ঠিক আছে? বিল্লপত্র বাদে আর যা দেওয়ার সব। ওম এষ গন্ধ শ্রী সূর্যায় নমঃ, ইদং চতুর্ণ পুষ্পম শ্রী সূর্যায় নমঃ, ঈশ ধূপ শ্রী সূর্যায় নমঃ, ঈশ দীপ শ্রী সূর্যায় নমঃ, ওম ইদং নৈবেদ্যম শ্রী সূর্যায় নমঃ, ইদং পানার্থদকং শ্রী সূর্যায় নমঃ, ঠিক আছে? এবার প্রণাম মন্ত্র ওম জবাবুষণ পাঠন পাঠ্যপেয়ং মহাদুতিং দন্ত্বারিং সর্বপাপগ্নং প্রণতস্মে দিবাকরং। সূর্যের পূজা হয়ে গেল। এবার নারায়ণের পূজা। নারায়ণের পূজা শ্বেত চন্দন, শ্বেত পুষ্প। শ্বেত চন্দন, শ্বেত পুষ্প নিয়ে পূর্ব মুদ্রায় ধ্যান করবো নারায়ণের। প্রত্যেকটা দেবতার ধ্যান করার সময় মনে মনে ভাবতে হবে যে সেই দেবতা আমার সামনে প্রসন্ন বদনে আমার পূজা গ্রহণ করছে। এই মনে মনে ধ্যান করে সেই দেবতার পূজা করতে হবে। আমরা অনেক সময় খুব দ্রুত করে যাই, তাড়াহুড়ো করে, কিন্তু তারপরেও এটা আমাদের ভাবের পূজা। মনে মনে ওই ভাবনাটা নিয়ে আসতে হবে, ঠিক আছে? ওম ধেয় সদা সাবিত্রী মণ্ডল মধ্যবর্তী নারায়ণ সরসিজাসন সন্নিবিষ্ট কেরুবান কল্পকুণ্ডলবান কৃতিহারি হিরণ্ময় গোপুত্রিত শঙ্খ চক্র।
এই পুষ্পটা রাখলাম, মস্তকে স্পর্শ করিয়ে এখানে দিলাম। দিয়ে এবার নারায়ণকে স্নান করাতে হবে। ওম নমো নারায়ণায় ইদং স্নানীয় নারায়ণায় নমো, ওম নমো নারায়ণায় ইদং স্নানীয় নারায়ণায় নমো, ওম নারায়ণায় বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্নো বিষ্ণুঃ প্রচোদয়াৎ। ওম। এই নারায়ণকে স্নান করালাম। এবার পঞ্চপ্রসাদ পূজা। নারায়ণের পূজার মন্ত্র হচ্ছে ওম নমো নারায়ণায়, শিবের মতো ওম নমঃ শিবায়। ঠিক আছে, শিবের যেরকম পূজার মন্ত্র ছিল ওম নমঃ শিবায়, নারায়ণের হচ্ছে ওম নমো নারায়ণায় এষু গন্ধ নারায়ণায়। সাদা চন্দন ওম নমো নারায়ণায় এষু গন্ধ নারায়ণায়, অনামিকা দিয়ে দিতে হবে। তারপরে ওম নমো নারায়ণায় ইদং চন্দন পুষ্পম নারায়ণায় নমঃ, শ্বেত পুষ্প শ্বেত চন্দন। ওম নমো নারায়ণায় ইদং তুলসী পত্র, নারায়ণকে বিল্বপত্র দেওয়া যাবে না, নারায়ণকে তুলসী পত্র দিতে হবে। ওম নমো নারায়ণায় ইদং সচন্দন তুলসী পত্রম নমস্তে বহুরূপায় বিষ্ণবে পরমাত্মনে স্বাহা। দুটো তুলসী পাতা। বানেশ্বরের উপরে আমি সমস্ত দেবতার প্রতিনিধি হিসাবে বানেশ্বরকে পূজা করছি। ঠিক আছে, এখন আমি বানেশ্বরকে পূজা করছি না, আমি নারায়ণকে পূজা করছি। বানেশ্বরের উপরেই নারায়ণকে পূজা করছি, সুতরাং ওখানে তুলসী পত্র আমি দেব। ঠিক আছে, বানেশ্বরকে যখন আমি শিব হিসেবে পূজা করেছিলাম তখন তো তুলসী পত্র দিইনি, তখন বিল্বপত্র দিয়েছিলাম। ঠিক আছে, ওম নমো নারায়ণায় এষু ধূপ নারায়ণায় নমঃ, ওম নমো নারায়ণায় এষু দীপ নারায়ণায় নমঃ, ওম নমো নারায়ণায় ইদং নৈবেদ্যং নারায়ণায় নমঃ, ওম নমো নারায়ণায় ইদং পানার্ঘ্যং নারায়ণায় নমঃ। তারপরে হয়ে গেল। তারপর তাম্বুল থাকলে তাম্বুল দেবেন, তাম্বুল মানে হচ্ছে পান। ওম নমো নারায়ণায় ইদং তাম্বুলং নারায়ণায় নমঃ। পূজা হয়ে গেল। এবার প্রণাম। ওম ত্রৈলোক্য পূজিত শ্রীমান সদা বিজয়বর্ধন শান্তিং গুরু গদাপানে নারায়ণ নমস্তুতে। এবার জয় দুর্গার ধ্যান, 7 কমতে জয় দুর্গার ধ্যান। তো জয় দুর্গার রক্তচন্দন রক্তপুষ্প, রক্তচন্দন রক্তপুষ্প নিয়ে নিন। নিয়ে এভাবে ওম হ্রিং কালাভ্রাভং কটাক্ষৈররিকুল ভয়দম মৌলিবন্দন্তরেখং শঙ্খং চক্রং কৃপাণং ত্রিশিখমপি করৈরুদ্ধমন্ত্রিং ত্রিনেত্রং সিংহস্কন্ধাদিরূঢ়ং ত্রিভুবনমখিलं তেজসা पूरयन्तीं ध्यायेद्दुर्गाजयक्षं त्रिदाशपरिवृतं सेवितं सिद्धिकामैः। এবার যেহেতু শক্তি, সুতরাং এর বীজ মন্ত্র হচ্ছে ওম হ্রিং, ওম হ্রিং এষগন্ধ, ওম হ্রিং এষগন্ধ শ্রী জয় দুর্গায় নমঃ। ওম হ্রিং ইদং সচন্দন পুষ্পম রক্তচন্দন রক্তপুষ্প, ওম হ্রিং এষচন্দন পুষ্পম, ওম হ্রিং ইদং সচন্দন পুষ্পম শ্রী জয় দুর্গায় নমঃ। ওম হ্রিং ইদং সচন্দন বিল্বপত্রম শ্রী জয় দুর্গায় নমঃ। ওম হ্রিং এষ ধূপ শ্রী জয় দুর্গায় নমঃ। ওম হ্রিং এষ দীপ শ্রী জয় দুর্গায় নমঃ। ওম হ্রিং ইদং সচন্দন, ওম হ্রিং ইদং নৈবেদ্যং শ্রী জয় দুর্গায় নমঃ। ওম হ্রিং ইদং পানার্থোদকং শ্রী জয় দুর্গায় নমঃ। ওম হ্রিং ইদং পানার্থোদকং শ্রী জয় দুর্গায় নমঃ। এই দেখেন এই পূজাতে 5টা ক্রম: গন্ধ, সচন্দন পুষ্প, সচন্দন বিল্বপত্র, এষ ধূপ, এষ দীপ। প্রথমে গন্ধের সময় কি এষ, ওম হ্রিং এষ গন্ধ শ্রী জয় দুর্গায়, যে দেবতাকে পূজা করছেন। ওম হ্রিং ইদং সচন্দন পুষ্পম শ্রী জয় দুর্গায়, ওম হ্রিং ইদং সচন্দন বিল্বপত্রম শ্রী জয় দুর্গায়, ওম হ্রিং এষ গন্ধের সময়, ধূপ আর দীপের সময় হচ্ছে এষ, ফুল আর বিল্বপত্রের সময় ইদং। ঠিক আছে, এই পূজার 5টা ক্রম দেখবেন একদম মুখস্থ হয়ে গেলে খুব দ্রুত করতে পারবেন। হ্যাঁ, মুখস্থ হয়ে গেলে আর দেরি হবে না। এবার প্রণাম মন্ত্র ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ব্রহ্মকে গৌরী নারায়ণী নমস্তুতে। এবার বানেশ্বর শিবের পূজা। যদি বানেশ্বর শিব থাকে, বানেশ্বরের উপরে আমরা সব দেবতাকে পূজা করি, আবার আলাদা করে বানেশ্বর শিবকে পূজা করি।
বানেশ্বর শিবের পূজা ঠিক শিক্ষা করে পূজার মতো ওই একই রকম শ্বেত চন্দন শ্বেত পুষ্প নিয়ে ধ্যান ওইম প্রমত্তম শক্তি সংযুক্তম বাণাত্যম চ মহাপ্রভম কামাবনান্বিতম দেবম সংসারদহনক্ষমম শৃঙ্গারাদিরসোল্লাসম বাণাত্যম পরমেশ্বরম এবং ধত্বা বাণলিঙ্গম যজত্তম পরমম শিবম। বানেশ্বরের ধ্যান করে শ্বেত চন্দন শ্বেত পুষ্প দিলাম। এবার বানেশ্বরকে আবার স্নান করাবো। ওই ওম ওইম ইদম স্নানি উদকম বানেশ্বরায় শিবায় নমঃ। ওইম ইদম স্নান ওই এর বানেশ্বরের বীজ মন্ত্র ওই ওইমেশ্বর স্নানি উদকম বানেশ্বরায় শিবায় নমঃ। ওই এবার ওই ঘন্টা বাজাতে বাজাতে ওই যে মন্ত্রটা আছে ওম ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম। আমি কোনো পার্থক্য বুঝি না, দুটোই শিব। একটা হচ্ছে বানেশ্বর শিব মানে বান লিঙ্গ দিয়ে ওর উপরে অন্যান্য সব দেবতার পূজা করতে হয়, আর একটা শিবকে আলাদা করে পঞ্চদেবতার ভিতরে শিবকে আলাদা করে পূজা করতে হয়। এর কি যে বিশেষ পার্থক্য আছে খুঁজে দেখতে পারেন, আমি তেমন কোনো পার্থক্য জানি না। ओम त्रयंबकम यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनात् मृत्युर्मुक्षीयमामृतत्। ओम तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्रः प्रचोदयात्। ओम শিবের স্নান হয়ে গেল, তারপরে স্নান করিয়ে এই বস্ত্র দিয়ে শিবের গা মার্জনা করে দিলাম, গা মুছিয়ে দিলাম মনে মনে। এবার পূজা ওম ঐমে সুগন্ধ বানেশ্বরায় শিবায় ওম ঐম লাগান, আর সব একই রকম আছে। ওম ঐম এসু গন্ধ বানেশ্বরায় শিবায় নমঃ। ওম ঐম ইদম শতরত্ন পুষ্পম বানেশ্বরায় শিবায় নমঃ। ওম ঐম ইদম সচন্দন বিল্বপত্রম বানেশ্বরায় শিবায় নমঃ। ওম ঐম ওম ঐম ধ্রুব বানেশ্বরায় শিবায় নমঃ। ওম ঐম শিশু বানেশ্বরায় শিবায় নমঃ। ওম ঐম নৈবেদ্যম বানেশ্বরায় শিবায় নমঃ। বানেশ্বরের সময় আলাদা করে একটা ছোট্ট এক ভাগের নৈবেদ্য দিতে পারেন, ঠিক আছে? ওখানে আলাদা পাত্রে যদি সম্ভব হয় আলাদা পাত্রে এক ভাগ ফল মিষ্টি দিয়ে একটা নৈবেদ্য আর জল, সাথে তাম্বুলও দিতে পারেন, মানে পানটা ভালো করে চিলি করে একটা লবঙ্গ দিয়ে গেঁথে দিয়ে দিতে পারেন। যদি পান দেন তাহলে বলবেন ওম ঐম ইদম তাম্বুলম বানেশ্বরায় শিবায় নমঃ। যদি তাম্বুল না দেন তাহলে কিন্তু আর বন্ধের বলার দরকার নেই, ঠিক আছে? তারপরে এবার প্রণাম মন্ত্র ওম বানেশ্বরায় নরকার্ণবতরণায় জ্ঞানপ্রদায় পূর্ণময়ং সাগরায় বিপরপুরকিত ধবলন্ত জটাধরায় দারিদ্র দুঃখ দহনায় নমঃ শিবায়। বানেশ্বর শিবের পূজা হয়ে গেল। এবার গৌরী পীঠ, ওখানে যে গৌরী পীঠে একটা পুষ্পান মানে গন্ধপুষ্প পূজা ওম হ্রিং এতে গন্ধপুষ্পে গৌরীয়ে নমঃ বলে পূজা করবে। গৌরী পীঠ কোনটা? বানেশ্বর শিবটা যে পীঠের উপরে বসানো হয়, একটা পিতলের একটা পীঠ থাকে না, ওর যেদিকে ওই মানে যেটা থাকে মানে মুখটা যেদিকে থাকে ওইখানটায় একটা গন্ধপুষ্পে পূজা করতে হবে। ওম হ্রিং এতে গন্ধপুষ্পে গৌরীয়ে নমঃ বসে। অনেক জায়গায় দক্ষিণা কালিকা থাকে, অনেকে কি দক্ষিণা কালিকা পুজো করতে পারেন। পূজা একটা শিখলে আপনি যে কোনো দেবতার পূজা করতে পারবেন বলেছিলাম। এখন আপনি এই দক্ষিণা কালিকার ধ্যান করুন, রক্ত চন্দন রক্ত পুষ্প নিয়ে ওম মেঘাঙ্গি বিগতাম্বরম ভবদ্গরুড়ম ত্রিনেত্রম পরম कर्णालं मे निर्मुण्ड युग्म भवदं मुण्डस्रजं भीषणं भवदत्त परं भुजनाटश्रकर्दं च सर्वेतरे तनां देवी मुक्तकेशवनिजायं वन्दे सदा कालिकाम्। রক্ত চন্দন রক্ত পুষ্প দিয়ে কালীর ধ্যান হয়ে গেল। এবার ওই একই রকম কালীর বীজ মন্ত্র হচ্ছে গ্রীং এসো গন্ধ শ্রীমদ দক্ষিণ কালিকায় নমঃ। গ্রীং ইদম স্বতন্ত্র বিল্বপত্রম শ্রীমদ দক্ষিণ কালিকায় নমঃ। গ্রীং ইদম স্বতন্ত্র বিল্বপত্রম শ্রীমদ দক্ষিণ কালিকায় নমঃ। গ্রীং এসো ধূপ শ্রীমদ দক্ষিণ কালিকায় নমঃ। গ্রীং এসো দীপ শ্রীমদ দক্ষিণ কালিকায় নমঃ। গ্রীং ইদম নৈবেদ্যম শ্রীমদ দক্ষিণ কালিকায় নমঃ। গ্রীং ইদম পানার্থদম শ্রীমদ দক্ষিণ কালিকায় নমঃ। গ্রীং ইদম তাম্বূলম শ্রীমদ দক্ষিণ কালিকায় নমঃ। হয়ে গেল। যা যা আমার দেওয়ার খাবার আছে দিলাম, আর যেটা যেটা দেবো সেটাকে নিবেদন করে দেবো।
যেটা যেটাকে দেব সেটা নিবেদন করে দেব। ঠিক আছে, এবার তালির মন্ত্র ওম সর্বমঙ্গল মঙ্গলম ওম সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে কোটি নারায়ণী নমস্তুতে। এবার হচ্ছে পিঠন্যাস। মৃগ মুদ্রা বক্ষ স্পর্শ করে বলবে ওম হ্রিং পীঠ দেবতাভ্যো নমঃ ওম হ্রিং পীঠ শক্তিভ্যো নমঃ। মৃগ মুদ্রা হচ্ছে এই বৃদ্ধার সঙ্গে অনামিকার মধ্যমা আর এই কনিষ্ঠার তর্জনী এরকম হরিণের সিংহের মতো থাকবে, আর এই দুটো দেখুন হরিণের মুখের মতো হয়ে গেছে। এটা মৃগ মুদ্রার বক্ষস্থলে স্পর্শ করেন ওম হ্রিং পীঠ দেবতাভ্যো নমঃ ওম হ্রিং পীঠ শক্তিভ্যো নমঃ। ঠিক আছে, এরপরে 29 থেকে হচ্ছে ঋষ্যাদি দাস, মানে আমি যে দেবতার পূজা করব সেইখান থেকে। তো আমরা আর এগোবো না, আজকে এই পর্যন্ত থাকবে। 28 শেষ হয়ে গেল। 29 থেকে মূল দেবতার পূজা। ঠিক আছে, মূল দেবতার পূজাটা আমরা আরো সুন্দর করে নৈবেদ্য নিবেদন করে ডিটেইলস শিখবো, তো সেজন্য আজকে আর সময় নেই, এগোচ্ছি না। আমরা আগামী ক্লাস অর্থাৎ বৃহস্পতিবারে 29 থেকে একদম শেষ করে দেব। নিত্য পূজা আমাদের এখন বলুন কার কি কোথায় কি জিজ্ঞাসা আছে? আজকে যতটুকু আলোচনা হয়েছে তার ভিতরে কার কোথায় জিজ্ঞাসা আছে? চপল অধিকারী বলো। হ্যাঁ মহারাজ নমস্কার, বলছি গন্ধাদি অর্চনা ও সূর্যার্ঘ্য দানে মানে কোন কোন মুদ্রা ব্যবহার করলেন? কোথায় গন্ধাদির মানে গন্ধাদির অর্চনায় তো কোনো মহারাজ মুদ্রাই দেখতে পাচ্ছি না। গন্ধাদির অর্চনাটা তুমি চলে যাও ওখানে। Recording stopped. হ্যাঁ মহারাজ, এখানে তো মুদ্রার কথা লেখা নেই, শুধু লেখা আছে পুষ্পপাত্রে সাজানো চন্দন ও পুষ্পাদিতে ওই যে এতে গন্ধাদি প্রিয় নমঃ। কিন্তু মহারাজ মুদ্রার কথা লিখতে বললেন, মুদ্রার প্রশ্ন এখানে আসছে কেন তাহলে? গন্ধাদির অর্চনায় ওখানে কোনো মুদ্রা নেই তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। আর কিছু না মহারাজ, স্যার তাহলে আর কিছু নেই। এখন কিন্তু প্র্যাকটিস করতে হবে, আমরা কিন্তু পূজা প্রায় শেষের দিকে চলে এসেছি। হ্যাঁ 80% শেখানো হয়ে গেছে, মানে এগিয়ে গেছি আর কি। এখন কত কার কত শেখা হয়েছে আমি তো বুঝতে পারছি না। 80% আমরা এগিয়ে গেছি। এই আগামী বৃহস্পতিবারে আমরা মূল দেবতার পূজা করবো, দশপ্রচারের যেটা। ঠিক আছে, সেখানে অঙ্গন্যাস আছে, ঋষ্যাদিন্যাস আছে, অঙ্গন্যাস আছে, করন্যাস আছে, তারপর বিশেষজ্ঞ স্থাপন আছে। এটা হচ্ছে আসল জিনিস, মানে বিশেষজ্ঞ স্থাপন করে মানে মূল দেবতার পূজা করতে হয়, ওটা দেখাবো। আর নৈবেদ্যটা একজন যে জিজ্ঞেস করলেন নৈবেদ্যটা ভালো করে অর্চনা করে কিভাবে করতে হয়, নিবেদন করতে হয়, ওটা স্পেশালি দেখাবো। আর আরেকটা জিজ্ঞেস করলেন অষ্টমূর্তি, শিবের 8টা মূর্তি আছে। গন্ধাদির অর্চনা কি আরেকবার দেখানো যাবে? গন্ধাদির অর্চনা একদম ভেরি সিম্পল একটা জিনিস, ওটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই, এটা পড়ে নিন। গন্ধাদির অর্চনা হচ্ছে প্রথমে জলের ছিটা দিয়ে ওম এতেভ্যো গন্ধাদিভ্যো নমঃ ওম এতেভ্যো গন্ধাদিভ্যো নমঃ 3 বার জলের ছিটা দিলাম। ঠিক আছে, করে জলের ছিটা দিলাম, পুষ্পপত্র দিয়ে রেখেছেন তাতে জলের ছিটা দিলাম। তারপরে ও এতে গন্ধপুষ্পে এতেভ্যো গন্ধাদিভ্যো নমঃ বলে পুষ্পপাত্রে ওই ফুলটা রাখতে হবে। ঠিক আছে, আমি যে গন্ধ পুষ্প যে সাজিয়েছি, মূলাধার কি করলে হবে
আপনার প্রশ্নটা বুঝতে পারিনি, আর একটুখানি বলুন, আরেকবার জিজ্ঞাসা করুন, অথবা অডিওটা অন করে বলুন। আমি তো অডিও অন করার পারমিশন দিয়েছি। আচ্ছা, এরপরে ওং এতে গন্ধপুষ্পে এতদ অধিপতায় দেবায় শ্রী বিষ্ণবে বলে তাম্রকুণ্ডে দিতে হবে। সামনে যে আমার ত্রিপাদিকার উপরে যে তাম্রকুণ্ডটা ছিল ওখানে দিতে হবে। প্রথমবার গন্ধপুষ্পে যে বললাম ওং এতে গন্ধপুষ্পে এতেভ্য গন্ধাদিভ্য নম, ওই পুষ্পাঞ্জলি পুষ্পটা আপনার ওই পুষ্পপাত্রে দিতে হবে। তারপর একটা ওম এতে গন্ধপুষ্পে এতদ অধিপতায় দেবায় শ্রী বিষ্ণবের মোটা তাম্রকুণ্ডে দিতে হবে। ত্রিপাদিকার উপরে যে তাম্রকুণ্ডটা সামনে রাখা আছে ওখানে দিতে হবে। এর তারপরে আরেকটা আছে ওম এতে গন্ধপুষ্পে এতদ সম্প্রদানে প্রিয় পূজনীয় দেবী প্রিয় নমঃ, এটাও তাম্রকুণ্ডে দিতে হবে। তিনবার গন্ধপুষ্পে পূজা, প্রথমবারটা হচ্ছে পুষ্পপাত্রে, দ্বিতীয়বারটা তাম্রকুণ্ডে, তৃতীয়বারটাও তাম্রকুণ্ডে। গন্ধাদির অর্চনা হলো? আর কারোর কোনো ডাউট থাকার কথা না? হ্যাঁ, তারপরে বলুন, আর কার কি জিজ্ঞাসা আছে বলুন। আনমিউট করতে পারছি না, স্বর্ণালী শিকদার। এই যে আপনাকে আনমিউট করার পারমিশন দিয়েছি, এবার ওখানে হ্যাঁ প্রণাম। মহারাজ, আমরা যখন নিত্য পূজা করি তখন আমাদের যে মানে গৃহে যে মন্দির, ওইখানে তো অনেক দেব দেবী আছেন, তো ওইখানে আমরা ত্রিকোণ মণ্ডল উপরের দিকে আঁকবো না নিচের দিকে, এটা একটু মানে কনফিউশন থাকে। আপনি আপনার ইষ্টদেব কে? শ্রীরামকৃষ্ণ? হ্যাঁ, তাহলে আপনি ঊর্ধ্বমুখী ত্রিকোণ করবেন। আপনার অনেক দেবদেবী থাকলেও আপনি মূলত আপনার ইষ্টদেবকে উদ্দেশ্য করে পূজা করছেন। আর ওই অন্য দেবতাদেরকে যে ওই যে ওম সর্বাভ্য দেবেভ্য নমঃ, ওম সর্বাভ্য দেবীভ্য নমঃ বলে পুষ্প মানে গন্ধপুষ্পে পূজা করছেন, ওটাতে অন্যান্য সব দেবদেবতার পূজা করা হয়ে গেল। ত্রিকোণ মণ্ডলটা হচ্ছে আপনি যে দেবতার পূজা করবেন সেই দেবতা। ফাইনালি আমায় একটু আনমিউট করে দেন, রাহুল সরকার। আচ্ছা ঠিক আছে, হলো? ঠিক আছে মহারাজ, বুঝতে পেরেছি। রাহুল সরকার বলুন। মহারাজ প্রণাম। মাতৃকান্যাসে মহারাজ মূলাধার যেটা আছে শব্দটা, ওইটা কি পিঠে স্পর্শ করলে হবে? পিঠ কেন? আপনি মূলাধার চেনেন না? ওখানে ওই আপনার যে যেখানে মেরুদণ্ড শেষ হয়েছে ওখানে স্পর্শ করবেন। আচ্ছা মহারাজ, আর মহারাজ আরেকটা প্রশ্ন হচ্ছে শিকায় বছর মানে আপনার ওই দ্বারের উপরের যে জায়গাটা ওইটা কেন আমরা জাস্ট মূলাধারটাকে ওখানে কল্পনা করে, ওটা আসলে হচ্ছে আমাদের লিঙ্গ মূল আর পায়ুর মাঝখানে এরকম একটা জায়গাকেই ওখানে মূলাধার ধরা হয়। ঠিক আছে, তো আমরা তো আর ওই জায়গাটা স্পর্শ করতে পারি না, সেই জন্য একদম ওই মেরুদণ্ডটা যেখানে শেষ হয়েছে ওখানেই মূলাধারকে চিন্তা করে ওখানে স্পর্শ করি। হ্যাঁ মহারাজ, বুঝতে পারছি। মহারাজ আরেকটা প্রশ্ন হচ্ছে শিখায় বছর যেটা আছে মহারাজ, আমাদের কি শিখা রাখতে হবে? এভাবে করে আমাদের এখানে অনেকেরই তো শিখা থাকে, যারা ব্রাহ্মণ বা ব্রহ্মচারী তাদের এখানে শিখা থাকে, তাহলে আমি এটা এইভাবে স্পর্শ করবো। দেখুন এই জায়গাটা দিয়ে, মনে করেন আমার শিখাটা আছে এই, তাহলে আমি এটাকে এই অন্যান্য আঙুলগুলোকে এভাবে রেখে বৃদ্ধাঙ্গুল দিয়ে এইখানে স্পর্শ করবো। এই যে দেখুন এইভাবে দেখতে পাচ্ছেন? হ্যাঁ মহারাজ, এখন আমাদের কি শিখা রাখা দরকার আছে নাকি? না, আপনি যদি শিক্ষা রাখতে চান সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, যদি না থাকে তা আপনি ধরে নিন আপনার ওখানে পরমরন্ধ্রের ওখানে শিখা রাখা, আপনি সেখানে ওটাই জানতে চাচ্ছিলাম মহারাজ। ওখানে স্পর্শ করবেন। ঠিক আছে, আপনাকে রাখতে হবে না। রাখতে চান তো কোনো অসুবিধা নেই, আর যদি না রাখতে চান তাও আপনি ওখানে এইভাবে বৃদ্ধাঙ্গুল দিয়ে স্পর্শ করে ওম শিখায় ঔষধ বলবেন। ধন্যবাদ মহারাজ, প্রণাম। আর কারো কিছু জিজ্ঞাসা আছে? সঞ্জয় নাথ কিছু বলবে? সঞ্জয় কিছু বলবে? নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, কথা স্পষ্ট আসছে না, বলো আবার বলো। কিছু শুনতে পাচ্ছি না। সঞ্জয় লিখে দাও, তোমার কথা শুনতে পাচ্ছি না।
রেকর্ডিংটা অফ কর। ক্রস করে দিব না না ক্রস না ফোনটা এদিকে আনো তুমি ক্যামেরা দিস না। আচ্ছা এবার তোর এবার নাকি জানতেছি কোনটা গো